এবছরে জন্মাষ্টমীর দিনটা বিশেষভাবে নিজের হাতে সমস্ত কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনো কিছুই করতে না পারাতে শুরু থেকে শেষ সমস্তটাই মা নিজের হাতে আয়োজন করলো। রাধে রাধে। আজ জন্মাষ্টমীর দিনে সকাল থেকে কি করলাম সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা সকালের পুজোটা কমপ্লিট করে নেওয়ার পরে মা এদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছিল। ফুলের মধ্যে আনা হয়েছিল গোলাপ, পদ্ম, জুঁই আর গাঁদা ফুল। আর এদিকে দেখো একই রকম 3টা জামা মা ভগবানের জন্য নিজে পছন্দ করে নিয়ে এসেছিল। তারপরে দুপুরের পর থেকে এদিকে ভোগের আয়োজন করা শুরু হয়ে যায়। যেহেতু আমাদের বাড়িতে রাত 12টাতে জন্মাষ্টমীর পুজো হয়, সেই জন্য একটু দেরি করেই সমস্ত কিছু শুরু করা হয়েছিল। আজকের দিনে যেহেতু ভগবানকে অন্ন নিবেদন করা হয় না, সেই কারণে কিন্তু ভোগের জন্য লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া এই সমস্ত কিছুই তৈরি করা হচ্ছিল। যদিও আমরা একটু পায়েস ভগবানকে করে দেব, যেহেতু ভগবানের জন্মদিন সেই কারণে পায়েসটা দেব, যেটা কিন্তু আমরা আজ নয় কাল সকালে প্রসাদ হিসেবে সকলে পাবো। এদিকে মা সমস্ত ভোগের রান্নাগুলো করে নিচ্ছিল, আর আমি কিন্তু ওইদিকে ভগবানের সমস্ত জুয়েলারিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছিলাম, যাতে মায়ের রাতেরবেলা একটু হলেও সুবিধা হয়। আর ওদিকে মা কাজু, কিশমিশ আর কাঠবাদাম দিয়ে অভিষেকের জন্য খুব সুন্দর 2টো মালা তৈরি করে রেখেছে। আর এখানে সমস্ত ভোগের রান্নাগুলো ঢাকা দিয়ে রাখা হয়েছে। তারপরে চলে যায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে দেখি মা বাবা দুজন একসাথে পুজোর সমস্ত আয়োজন করছে। আর যেহেতু ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে কিছুটা ডেকোরেশন বাকি ছিল, সে কারণে মা বাবা দুজন হাতে হাত মিলিয়ে দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করে নিল। মোটামুটিভাবে এবছর এই ডেকোরেশনটাই করা হয়েছিল। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর তারপরে আমি গোপালের সানগ্লাসটা চোখে না দিয়ে মাথার উপরে এভাবে রেখেছিলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই দেখি বাড়িতে আরও একজন ছোট্ট গোপাল চলে এসেছে। আর জন্মাষ্টমী উপলক্ষে রিঙ্কিদি ঘোগলুকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখো দেখতে কি সুন্দর মিষ্টি লাগছে, তাই না? তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে রিঙ্কিদিরা চলে যায়, আর মা আর বাবা মিলে এখন রূপোর মুকুটগুলোতে ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে নিচ্ছিল। সত্যি কথা বলতে মুকুটগুলো সাজানোর পরে যে এতটা সুন্দর লাগবে সেটা কিন্তু আমি নিজেও ভাবিনি। তো এরপরে হবে রাত 12টাতে পুজো। পুজোতে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও।